ইমেজের কনসিস্টেন্সি রেখে ক্যারেক্টারের একদম ফেস বা সব কিছু ঠিক রেখে ইমেজ ক্রিয়েট করে সেটা দিয়ে ভিডিও বানানোর জন্য অনেক প্যারা খাচ্ছেন। আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটা ভিডিও দিলাম, আশা করি পুরো ভিডিওটা দেখেন, বুঝতে পারবেন। তো আমি প্রথমে চ্যাটজিপিটিতে গিয়ে আমি জাস্ট র্যান্ডমলি আমাকে একটা 500 শব্দের টিরেক্স নিয়ে বাচ্চাদের একটা গল্প লিখে দাও ইংলিশে। আমি জাস্ট এটা লিখলাম, আপনি আপনার মতো করে একটা গল্প লিখাই নিলেন। এখন ওর জন্য কতটা ইমেজ হবে সেটা তো আপনি হিসাব করবেন যে কয় মিনিট হবে, বা ভয়েস যদি তৈরি করেন কয় মিনিট হলো না হলো। ডিটেলসে যদি আরেকটা ভিডিও চান যে ভাই এই গল্প থেকে ভিডিওগুলো তৈরি করব ফেস কনসিস্টেন্সি রেখে, সেটা নিয়ে বলবেন। ভয়েস টয়ের জন্য সমস্যা নয়, তাহলে সেটা আলাদা ভিডিওই দেখাবো। তো দেখেন আমাকে একটা গল্প দিল, এটা আমি এখন ওরে বললাম উপরের গল্পের জন্য আমাকে ডিটেলস প্রম লিখে দিবে। প্রমটা এমনভাবে লিখে দিবে যাতে ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকবে, ইনভায়রনমেন্ট ও ইমেজের সাথে পরেরটার মিল থাকে, অবশ্যই 3D স্টাইল হবে। আমি এই লেখাটা অবশ্যই আপনাদের এই দুইটা লেখা ভিডিওর সাথে দিয়ে দিব। ও আমাকে কি করছে, আমি 3D স্টাইল কেন বলছি একটু বলে রাখি। আপনি VO3 দিয়ে যদি কোনো ইমেজ বানাতে চান বা কোনো ভিডিও বানাতে চান, মানে গুগল ফলো বা যা দিয়েই বানান না কেন ভিডিও, বা বাচ্চাদের রিয়েলিস্টিক ইমেজ কিন্তু কখনো তারা কোনো ভিডিও দেয় না। আপনি যদি ওই জায়গাটায় 3D স্টাইল নেন, কার্টুন 3D স্টাইল, তাহলে ও একদম পারফেক্টভাবে দেয়, ঝামেলা করে না। তারপরেও মাঝে মাঝে ওরা পলিসিস দেখায়, ঝামেলা করে। যাই হোক, আমি 3D স্টাইলে নিলাম। দেখেন ওরে যখন বললাম আমার ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকবে, এনভায়রনমেন্ট ঠিক থাকবে, ও আমাকে একটা ডেমো বা একটা ক্যারেক্টার ঠিক রাখার জন্য এই যে টিরেক্স নিয়ে, এই টোবি নাম দিয়ে টিরেক্স নিয়ে একটা প্রম দিছে। আমি প্রথমে এই প্রমটা নিলাম, জাস্ট দেখবো যদি কাজ হয় ভালো, না হলে আমরা পরের প্রম থেকে শুরু করব। তো আমরা চলে যাব ফলো। প্রথমে বলে রাখি, আপনার যদি জেমিনি প্রো থাকে বা VO3 আলট্রা থাকে, তাহলে আনলিমিটেড ইমেজ ক্রিয়েট করতে পারবেন, কোনো ওই যে জেমিনির লোগো টোগো কিছুই আসবে না। ফলোতে আসবো, ক্রিয়েট উইথ ফলো। এখানে আমরা জানি ভিডিও ক্রিয়েট, কিন্তু নতুন নিয়ম যেটা ইমেজ ক্রিয়েট আগে ছিল, বাট এখন আরও সেটা একটু আপডেট করছে। যেমন আমি যদি এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করি এবং এইখানে যদি ইমেজে যাই, আমাদের আগের ইমেজ টিমেজ শো করতে পারে। তো ক্রিয়েট ইমেজে আসলাম, ন্যানো ব্যানানা প্রো থাকলো, দেখছেন। এখান থেকে আপনি কোন মুডে করবেন, পোর্ট্রেট না হলো ল্যান্ডস্কেপ। তো আমি ল্যান্ডস্কেপে দিলাম, আউটপুট আমি 1 দিলাম, 1 2 যাই দিই, 0 ক্রেডিট। তার মানে আপনার জেমিনি প্রো থাকলেও, আমি প্রো দিয়ে দেখি নাই, তবে আলট্রা দিয়ে আমাদের 0 ক্রেডিট কাটতেছে। তো আমি এখানে জাস্ট প্রমটাকে দিলাম চমৎকার এবং ফাস্ট দিবে, এইটা দিয়ে আমরা আবার এখানে বসে ভিডিও বানাতে পারবো ওই কনসিস্টেন্সি ঠিক রেখে। এটা তৈরি হয়ে যাক, তারপরে এটা করব, কারণ একটা তৈরি না হলে আরেকটা করতে গেলে আমাদের ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকবে না। তো এটা 70+ হলেই দেখবেন যে হয়ে গেছে। আমার একটা সিন তৈরি হলো, দেখেন কত চমৎকার একটা সিন। আমি এটাকে ওপেন করলাম, যদি আমি এক্সিট করতে চাই তাহলে এক্সিটে ক্লিক করব, হয়ে যাবে। এইটাকে বেস করে আমি এখন কি করব, আমার বাকি প্রমগুলো তৈরি করব। তখন কি করতে হবে, অ্যাড টু প্রমে ক্লিক করবেন, করলেই দেখেন এখানে চলে আসছে। ওকে, ক্রিয়েট ইমেজ অপশন থাকবে। আমি চাইলে এখান থেকে কিন্তু ভিডিও টিডিও সব বানাতে পারতাম। এখন আমি ভিডিও নিয়ে কথা বলছি না, আজকে শুধু ইমেজ। দেন আমি আমার প্রথম প্রমটা দিলাম। এইটা কিন্তু আমার মেন ইমেজ না, আমার মেন ইমেজ তৈরি হবে কোনটা, এইটা। আপনি যে গল্পটা দিলেন, আমি জাস্ট ওই গল্পর আঙ্গিকে ইমেজ নিচ্ছি, কিন্তু আমি নির্দিষ্ট করে কিন্তু বলি নাই। ও বলতেছে আরও চাইলে আরও দিবে, বা আপনার কয়টা লাগবে, 500 ওয়ার্ডে তো আর আমার 7-8টাই হবে না, কমপক্ষে 20-30টা লাগবে। কেন আমি ইমেজ তৈরির কথা বলছি, আপনি যদি সরাসরি ভিডিও তৈরি করেন তাও হবে, বাট এখানে একটা প্রবলেম আছে। আপনি যদি আসলে কোয়ালিটিপূর্ণ ভিডিও দিতে চান মানুষকে, তাহলে ইমেজ তৈরি করে আর ভয়েসটা গুগল এআই দিয়ে বানায় দেওয়াটাই সবচেয়ে বেটার। এ হলো আরেকটা তৈরি হয়ে যাচ্ছে, এটার উপরে বেস করে আরেকটা তৈরি হলো। আমি 2 নাম্বারটা একটু নিয়ে আসি, এর ভিতরে কিছু কথাও বলবো। এই যে দেখেন, এইটা ছিল, এইটা হলো সেই আমার 2 নম্বর। আমি অ্যাড টু প্রমে দিলাম, দেখেন পাথর চেঞ্জ হয়ে গেছে, কিছু একটা বলতে চাইছিল সেটা আছে এখানে। আমি আবার হলো, এটা হলো 2 নম্বর, এটা আমার কিন্তু 1 নম্বর ইমেজ, মাথায় রাখবেন। এটা হলো বেজ ইমেজ, এটা 1 নম্বর, এটা 2 নম্বর তৈরি হচ্ছে। চাইলে আমি যে কোনোটা এখানে ক্লিক করে ডিলিট করে কিন্তু দিতে পারি। মজার আরও একটা বিষয় দেখাবো। তো তার আগে যেটা বলছিলাম, যে আপনি সরাসরি যদি ভিডিও প্রম দিয়ে বানান, সবসময় ভিডিও কোয়ালিটি ভালো হয় না, ভয়েস আপনার প্রবলেম হবেই। বাট এইটা নিয়ে আমি আলাদা এরপরে আরেকটা ভিডিও দিব, যে আর একটু বেটার কিভাবে করা যায়। আর লং ভিডিও বানাতে হলে আপনাকে একটু আলাদা কাজ করতে হবে। এই যে দেখেন এইটাই, এই যে দেখেন ক্যারেক্টারের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এই যে কারণ আমাকে যখন প্রথম প্রমটা লিখে দিচ্ছে, ওখানে বলেই দিচ্ছে টোবি হলো দ্য টিরেক্স, টোবিটাই হলো টিরেক্স। তার মানে আমি যেখানেই দিব, এখানে যদি আমার ওই টোবির উল্লেখ থাকে, তাহলে কি হবে, এই যে অ্যাড টু প্রম দিলাম, আবার এখানে দিলাম,
মানে আপনি যদি ভিডিও ডাইরেক্ট বানাতেন আমার মনে হয় না এত হতো। আর এইটা দিয়ে যখন আপনি ভিডিও বানাবেন তখন কি হবে, আরও বেটার হবে। আমি যদি একটু এখানে লিখি, জাস্ট আমি বাংলায় লিখলাম, উপরের ইমেজগুলোর জন্য ডিটেলস ভিডিও প্রম দিও, জাস্ট লিখলাম, দেখি ও কী দেয়। ওকে, আমি জাস্ট এটাকে তৈরি করতেছি। এই যে এটাও তৈরি হচ্ছে, এটা হলো ওকে, তাহলে ওটা গেল 3 নম্বর, এটা হলো 4 নম্বর। এই যে এটা হলো আকাশে যে কিছু একটা আসছে সেটা দিল অ্যাড টু প্রম। মানে আপনি গল্প যেমন লিখবেন তার উপরে করে বেস করে যখন আপনি ইমেজগুলো বানাবেন দেখবেন সব ওকে। এখন আমি এই যে ও দিছে আমার ওই যে উপরেরটার জন্য আমি এইটা দিলাম, দ্য ক্যামেরা স্লোলি, এটাকে নিলাম আমি। আর 1 নম্বর কোনটা, এইটা। আমি যদি এখন চাই অ্যাড টু প্রম ক্লিক করি, অ্যাড টু প্রম ক্লিক করলে এখানে চলে আসবে, দেন এখানে ফ্রেম টু ভিডিও দিয়ে আমি কিন্তু এখানে দিলে আমার কিন্তু এটা ভিডিও তৈরি হবে। এইটাই বললাম যে আমি আরও একটু ডিটেলসে আপনাদেরকে বানাবো। আর এই ফ্রেম টু ভিডিওই থাকার পরে প্লাসে ক্লিক করলে আমি যে বানালাম যেগুলো না, অটোমেটিক কিন্তু আমার এর ভিতরে অ্যাড হয়ে যাচ্ছে। দেখছেন অটোমেটিক আমার ইমেজগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এই যে প্রথম ইমেজগুলো অ্যাড হলো, আবার পরে যে ভিডিওটা বানাতে দিলাম সেটা আবার অ্যাড হলো। তার মানে এখানে সহজ হলো, আপনি ইমেজগুলো যদি এখানে বানান পরে ওই ইমেজগুলো আর আপনার আপলোড করা লাগবে না, এখান থেকে বসে বসে আপনি অ্যাড টু ফ্রেমে একসাথে 5টা 7টা বসাই দিতে পারবেন। তো আপনারা ট্রাই করবেন, আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন যদি না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি তৈরি করে দিব। তো দেখেন আমার সেই ভিডিও তৈরি হচ্ছে। আমি যদি ইমেজে ক্লিক করি, আমি যে এই যে ইমেজটা দিলাম সেটা আসলো, এই যে দ্য গেইন এটা চলে আসলো। মাঝে মাঝে দেখেন এখানে কিন্তু আমার যা টিরেক্সটার ফেসটা একই আছে, বাট যদি আমার গল্পে টিরেক্স না থাকতো পরবর্তী গল্প তৈরি করার সময় কিন্তু আমার টিরেক্সটা চেঞ্জ হয়ে যেতে পারতো। সেই হিসাবে আমরা আগের কোনো ফেসকে নিয়ে কাজ করতে পারি। আমি আরও 2-1টাই যাই, আমি সবগুলোই দিয়ে ট্রাই করি। ওকে, এখন এটাকে অ্যাড টু প্রম দিব। এখন আবার এখান থেকে ক্রিয়েট ইমেজ দিব, কারণ আগের বার ভিডিও বানাইছি বলে ভিডিও ছিল। এখন এই যে দেখেন এটা আবার ইমেজ তৈরি হচ্ছে। আমি যদি ভিডিওতে ক্লিক করি, আমি যে ভিডিওটা দিছিলাম সেই ভিডিওটা এখানে হয়ে গেছে। তার মানে আপনি একসাথে বসে ভিডিও বানাতে পারছেন, ইমেজ বানাতে পারছেন, আপনার যেভাবে ইচ্ছা। আপনি আসলে এই জায়গাটাকে একটু বুঝতে হবে। আমি এটাকে একটু প্লে করে দেখি। ওকে, এটা কিন্তু আমার ভিডিও দিল, কিন্তু আমি যদি আলাদা করে ভয়েস নিই, এখান থেকে ভয়েস কমাই অফ করে দিই, তাহলে আমার এটা আরও একটু কী হবে, বেটার হবে। এই যে ইমেজে গেলাম, এই যে দেখেন এই সিনারির ওপরে বেস করে এই যে আর একটা সিন তৈরি করছে। তাহলে ক্যারেক্টার আজকে থেকে আশা করি ক্যারেক্টার কনসিস্টেন্সি নিয়ে আর কোনো ঝামেলা আপনাদের থাকবে না। প্রমটাকে সেইভাবে লিখবেন, আপনার কাজ হয়ে যাবে। এই ছিল মোটামুটি ভিডিও। যাদের জেমিনি প্রো লাগবে 250 টাকা 1 বছর, চ্যাট জিপিটি গো 1 বছরের জন্য 400 টাকা, আর ভিও 3 আলট্রা 45,000 ক্রেডিট, পার ভিডিও 10 ক্রেডিট করে কাটবে, মানে 4,500 মতো ভিডিও বানাতে পারবেন, হলো 500 টাকা 1 মাসের জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।